কিনা তা চিহ্নিত করার দায়িত্ব নিয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব আয়াতুল্লাহ বেহেশতি ভাইকে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জামাত বিএনপি স্বীকৃতি দিয়ে লাস্ট বিডিআর নাম হিসেবে আমাদের যে ব্যাচটা ছিল ৭৬তম ব্যাচ, সেই ব্যাচের পরিকল্পিতভাবে আমাদেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে ৪ জন করে ৫ জন করে গাড়ি দিয়ে উঠাই দিয়ে বাইতুল ইজ্জত সাতকানিয়া থেকে আমাদেরকে বিতাড়িত করে এবং আমাদের প্রত্যেকটা আমরা যেখানে চাকরিতে গেছি না কেন প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে বৈষম্য স্বীকার করে যে ওরা বিডিআরের নওজোয়ান, ওদেরকে চাকরি হবে না, ওরা দেশের বিদ্রোহ করেছে ওরা। অথচ এটা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের শিকার আছে কিনা আমরা সবাই। বিডিআরের জায়গায় যাবে এই বিজিবি মানে সীমান্তের অতন্ত্র প্রহরী, যে একটা নাম আমাদের ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস নামে পরিচিত, সেই রাইফেলস নামে আমরা ফেরত চাচ্ছি আমাদের সে দাবি দেওয়া এবং আমাদেরকে প্রত্যেককে এই বিডিআর যারা আমরা আছি এদেরকে পূর্ণ বহাল করে সরকারি যে সুযোগ সুবিধা আছে আমরা এখানে সেটাই ন্যায্য দাবি। সরকার যেভাবে ফ্যাসিস্ট আচরণ করেছে আমাদের উপর, আমরা আশা করি এরা আমাদের সাথে এরকম ফ্যাসিস্ট আচরণ করবে না। আমরা বিচার চাই, সঠিক বিচার চাই, যারা অপরাধী তাদের শাস্তি হোক, এটাও আমরা চাই। আর আমরা যারা নিরপরাধ আমাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়, এটাই আমাদের দাবি। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছি, আমাদের উপর জুলুম করা হয়েছে, শুধু আমাদের উপর নয়, দেশবাসীর উপর জুলুম করেছে ফ্যাসিস্ট সরকার। তদন্ত সাপেক্ষে যদি দোষী কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তার বিচারের সাপেক্ষে নির্দোষ ব্যক্তিদের বিনা বিচারে যাদেরকে আটকিয়ে রাখা হয়েছে তাদেরকে ছাড়তে হবে এবং আমাদের যারা বাহিরে আছে বিনা কারণে বিনা দোষে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি পুনর্বহাল করতে হবে এবং এই 16 বছর যাবৎ যারা মানবতার জীবন করে আসছেন তাদেরকে ক্ষতিপূরণ সহ সবকিছু দাবি দয়া মেনে নিতে হবে, ক্ষতিপূরণ পরিশোধ করে দিতে হবে। জেলবন্দি যারা আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। 18,500 পরিবার মানবতার জীবনযাপন করছেন, কারো চুলায় এখন দেখা গেছে যে হাড়িও বসানোর মতো অবস্থা নাই। আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি, অনেক কষ্টে জীবনযাপন করছি। আমাদেরকে যে আইনে বিচার করা হয়েছে এটা আমাদেরকে একটি বিদ্রোহী বলে বিচার করা হয়েছে, কিন্তু আসলে এটি বিদ্রোহ ছিল না, এটি পূর্বে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। বিটিআর একটি দুর্ঘটনা ছিল, কিন্তু দুর্ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করা হোক, সেটা আমি বিটিআর চাই। আমার ভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার অপরাধে ফাঁসির আদেশ দিয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা রেজিস্টার মেনটেন করা হয়, এই রেজিস্টারে আমার ভাই রেজওয়ান আহমেদের নাম নাই এবং ভিডিও ফুটেজেও তার কোনো ছবি নাই। এই অন্যায়ভাবে মিথ্যা অপবাদে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আমি এই রায়ের তীব্র নিন্দা জানাই। উনি 16 বছর যাবৎ জেলে আছেন, এখন ওনার পরিবার মানবেতরভাবে জীবনযাপন করতেছে। এটা কারণ কেন বলছি, তার সূত্র